ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম গুরুত্বপূর্ণ বাছাই করে 50টি জিকে প্রশ্নোত্তর, যে প্রশ্নগুলি আমাদের রাজ্য সরকার যে বিভিন্ন পরীক্ষাগুলো আপকামিং মানে আগামীতে রয়েছে, সেটা পিএসসি, ক্লার্কশিপ, মিসলিনিয়াস, ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের বিভিন্ন পরীক্ষা। তো প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তোমরা এখান থেকে জিকে কমন পাবে। তো ভিডিওটির লেন্থটা খুব বেশি বড় হবে না। বিভিন্ন কোশ্চেন সম্বন্ধে পরিচিত হতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস সেট 4। তো এর আগে আরও 3টি ভিডিও করেছে, তো তোমরা যদি এখনও সেগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টটিকে ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের ক্লাস। কোশ্চেন 1, 2011 সালে জনগণনা অনুযায়ী কোন রাজ্যের জনসংখ্যার বৃদ্ধির হার সর্বনিম্ন ছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, কেরালা। কোশ্চেন 2, ঝুম হলো কি একটি? তো এখানে সঠিক উত্তর করবো ঝুম একটি চাষের পদ্ধতি। এটা কিন্তু উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য যেমন অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, এইসব রাজ্যে কিন্তু এই চাষটি এখনও প্রচলিত বা এই পদ্ধতি চাষ করা হয়। তাহলে অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 3, ভারতবর্ষে ভোটাধিকার কি একটি মানে ভোটাধিকারটি কী অধিকার? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, ভারতবর্ষে ভোটাধিকার হলো একটি আইনি অধিকার। তো এই অধিকারটি সংবিধানের 326 নং ধারাতে রয়েছে এবং এটি 1989 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। তো অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। তো যে বাকি তথ্যগুলি বললাম সেটাও কিন্তু তোমরা মনে রেখো, বা প্রশ্ন আসতে পারে এটা সংবিধানের কত নং ধারায় রয়েছে বা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকার বয়স 21 থেকে 18 করা হয়, প্রত্যেকটা তোমাদের বলে দিয়েছি। তাহলে অবশ্যই আবার শুনে নিও তোমরা। কোশ্চেন 4, ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লবের প্রথম পর্যায়টি শুরু হয়েছিল কত সালে? তো এখন সঠিক উত্তর হবে অপশন বি, 1966 থেকে 1967 সাল। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 5, তামাশা লোকনৃত্যটি কোথায় প্রচলিত? তখন সঠিক উত্তর হবে অপশন বি, মহারাষ্ট্রে। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 6, সংসদ সংসদ কোন দেশের পার্লামেন্ট? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন বি, ভারত। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 7, মৌমাছি কার ছদ্মনাম? তখন সঠিক উত্তর হবে অপশন এ, বিমল ঘোষ। ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন এ, সালফিউরিক অ্যাসিড। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 9, মরীচিকা কী কারণে উৎপন্ন হয়? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ডি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 10, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন বি, -40°C। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 11, জিজিয়া কর কে বাতিল করে? তখন সঠিক উত্তর অপশন সি, আকবর। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 12, স্বামী দয়ানন্দ সরস্বতীর মতে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন এ, তিব্বত। কোশ্চেন 13, ভারতের প্রাচীনতম তৈলখনিটির নাম কি? তখন সঠিক উত্তর অপশন এ, ডিগবয়। এটি কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। কোশ্চেন 14, কাশ্মীর উপত্যকা দিয়ে কোন নদীটি প্রবাহিত হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, বিতস্তা। বিতস্তা কিন্তু একটি সিন্ধুর উপনদী এবং এটি উত্তর পূর্ব ভারতের একটি নদী এবং এটি প্রবাহিত হয়েছে কোথা দিয়ে? শ্রীনগর দিয়ে। তাহলে কোশ্চেন এখানে 3টে জানতে পারলাম। বিতস্তা একটি সিন্ধুর উপনদী, এটা প্রবাহিত হয়েছে শ্রীনগর দিয়ে এবং এটি উত্তর পূর্ব ভারতের একটি নদী। তাহলে অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15, ভারতীয় সংবিধানে 280 নং ধারাতে কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থ কমিশন। তো এই অর্থ কমিশনটি গঠিত হয় কাদের দিয়ে? একজন সভাপতি এবং 4জন সদস্য নিয়ে কিন্তু গঠিত হয় এই অর্থ কমিশন এবং এর যে প্রথম চেয়ারম্যান ছিল সে হচ্ছে কেসি নিয়োগী। প্রশ্ন এটা কিন্তু এই কোশ্চেনটি কিন্তু অনেকবার এসছে, আমরা দেখেছি যে ভারতীয় অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিল? কেসি নিয়োগী কারেক্ট অ্যান্সার। এবং এটাও আসে অর্থ কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হয়? তাহলে একজন সভাপতি এবং 4জন সদস্য নিয়ে কিন্তু অর্থ কমিশন গঠিত হয়। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16, ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তখন সঠিক উত্তর অপশন ডি, চিকিৎসা বিজ্ঞানের জন্য কিন্তু ধন্বন্তরী পুরস্কারটি দেওয়া হয়। কোশ্চেন 17, বিশ্বের চিনির পাত্র বলা হয় কাকে? তখন সঠিক উত্তর হবে অপশন বি, কিউবা। এবং হ্যাঁ ঠিক আছে, এবং যদি ভারতের চিনির পাত্র বলা হতো তাহলে সেটা অবশ্যই হতো উত্তরপ্রদেশ। তো এটাই বলতে চাচ্ছিলাম। কোশ্চেন 18, রসায়নের রাজা কোন অ্যাসিডকে বলা হয়? তখন সঠিক উত্তর হবে অপশন বি, H2SO4। অপশন বি কারেক্ট অ্যান্সার। পাওয়ার অ্যালকোহল কি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, বেনজিন, পেট্রোল ও ইথাইল অ্যালকোহলের মিশ্রণটা হচ্ছে পাওয়ার অ্যালকোহল। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 20, হোয়াইট ভিট্রিয়ল হলো নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অপশন বিতে আছে ZnSO4
এবং 7H2O, বা এখানে প্রশ্নটা এভাবে আসতে পারে, হোয়াইট ভিট্রিওলের সংকেত কোনটি? তাহলে ZnSO4 7H2O, এটা হচ্ছে হোয়াইট ভিট্রিওল। কোশ্চেন 21, আমুক্ত মালব্য বইটি কোন ভাষায় রচিত? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি, তেলেগু ভাষায় রচিত। এবং এটি কে রচনা করে? এটি বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায় কী করে রচিত করে। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 22, পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত নিম্নোক্ত কোনটি? তখন সঠিক উত্তর হবে অপশনে আসাম ও বাংলাদেশ। অপশনে কারেক্ট অ্যান্সার। তো পশ্চিমবঙ্গের সাথে কিন্তু নেপাল, ভুটান ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। প্রশ্ন আসতে পারে পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে নেপাল, ভুটান ও বাংলাদেশ। নেপাল, ভুটান, বাংলাদেশের এই তিনটি দেশের কী রয়েছে? আন্তর্জাতিক সীমানা রয়েছে। কিন্তু প্রশ্ন আসতে পারে পশ্চিমবঙ্গের সঙ্গে সবথেকে দীর্ঘ সীমানা রয়েছে কোন দেশের? সেটা অবশ্যই বাংলাদেশ হবে। কোশ্চেন 23, ভারতের সংবিধানের শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? সেখানে সঠিক উত্তর হবে অপশন সি, যৌথ তালিকা। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। তো মোট কেন্দ্রীয় বলছে মোট কিন্তু 100টি বিষয় রয়েছে। কেন্দ্রীয় তালিকায় মোট কটা বিষয় রয়েছে? 100টি বিষয় রয়েছে। যৌথ তালিকায় রয়েছে 52টি বিষয় এবং রাজ্য তালিকায় রয়েছে 61টি বিষয়। কোশ্চেন 24, ভলিবল খেলার জন্য কতজন খেলোয়াড় প্রয়োজন? তখন সঠিক উত্তর করব অপশন সি, 6 জন খেলোয়াড়ের প্রয়োজন। কোশ্চেন 25, গোদান কার রচনা? তখন সঠিক উত্তর অপশন এ, মুন্সি প্রেমচাঁদ। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 26, লিঙ্গরাজ মন্দিরটি কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর করব অপশন সি, ভুবনেশ্বরে কিন্তু লিঙ্গরাজ মন্দিরটি অবস্থিত। কোশ্চেন 27, বুনসেন শিখা পরীক্ষায় ক্রিমসোল লাল রং কোন মৌলের উপস্থিতির জন্য হয়? তখন সঠিক উত্তর হবে অপশন এ, SR। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 28, প্রাইমারি সোনার বিশুদ্ধতা কত? তখন সঠিক উত্তর করবো অপশন সি, 24 ক্যারেট, 24 ক্যারেট। কোশ্চেন 29, অষ্টক সূত্রের প্রবক্তাকে? এখন সঠিক উত্তর অপশন বি, নিউল্যান্ড। কোশ্চেন 30, কোন বছর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, 1941 সালে। অপশন সি কারেক্ট অ্যান্সার। ডানকান প্যাসেজ কাদের মধ্যে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, বলছে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে ডানকান প্যাসেজ রয়েছে। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 32, ভারতের সংবিধানের কোন ধারার সাহায্যে অনুদানের ব্যবস্থা রয়েছে? এখানে সঠিক উত্তর অপশন ডি, 275 ও 282 নং ধারায় অনুদানের ব্যবস্থা রয়েছে। কোশ্চেন 33, বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 1 ডিসেম্বর। অপশন এ কারেক্ট অ্যান্সার, অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 34, বলছে কন্যাশ্রী প্রকল্প কোন বছর শুরু হয়? যেন সঠিক উত্তর হবে অপশন বি, 2013 সালে। বলছে তো বন্ধুরা, ভিডিওর মাঝে তোমাদের উদ্দেশ্যে জাস্ট কয়েকটি কথা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বেশিরভাগ ছাত্রছাত্রীরা একটা চিন্তার মধ্যে রয়েছে বা একটা জিনিস নিয়ে কিন্তু বেশি মাথা ঘামাচ্ছে, সেটা হচ্ছে ডাব্লিউপি কেপি কনস্টেবল এক্সাম কবে হবে। তো এটাই হচ্ছে এখন মূল একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই নিয়ে আমরা কি করি, ম্যাক্সিমাম স্টুডেন্টস সার্চ করে ইউটিউবে, গুগলে যে কবে পরীক্ষাটা হতে পারে, বা বিভিন্ন ভিডিও দেখে, ভিডিও দেখার পর নিজেকে কখনো ডিমোটিভেট করে, কখনো মোটিভেট করে। তবে তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, পরীক্ষা যখন হওয়ার ঠিক পরীক্ষা হবে। এবং হয়তো দেখা যাচ্ছে তোমরা ভাবছো পরীক্ষার ডেটটা দেবে তারপর পড়াশোনা শুরু করবো, কিন্তু এটা যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু অবশ্যই সবথেকে বড় বিপদের কিন্তু সম্মুখীন তোমরা হবে। কারণ এই যে কোনো মুহূর্তে পরীক্ষার ডেটটা কিন্তু ঘোষণা করতে পারে। হয়তো তখন কী হবে, তখন হয়তো নিজেকে আর প্রস্তুত করার জন্য সঠিক সময়টা কিন্তু পাবে না। সেহেতু তোমাদের উদ্দেশ্যে জাস্ট আমার তরফ থেকে একটাই ছোট্ট সাজেশন, সেটা হচ্ছে যে সময়টা তোমরা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে সময় নষ্ট করছো, পরীক্ষা কবে হবে, তবে একটা কথা বলো, অফিসিয়াল ওয়েবসাইটে যখন দেবে তোমরা অবশ্যই ঠিক জানতে পারবে, বা কর্মসংস্থানও ঠিক দিয়ে দেবে। তাহলে এইসব ভিডিও দেখে, এইসব নিউজে কান দিয়ে সময় নষ্ট না করে সেই সময়টা তোমরা নিজেদের কাজে লাগাও পড়াশোনা করার জন্য। বিভিন্ন জিকে পড়ো, অঙ্ক করো, প্র্যাকটিস সেট করো, তাহলে দেখবে নিজেকে অনেক স্ট্রং মনে হবে, এবং নিজে পরীক্ষা যে সামনে আসছে এই বিষয়ে কিন্তু তোমাদের তখন আলাদা একটা সঠিক চিন্তাধারা তৈরি হবে। কিন্তু যদি ওই সব ভিডিও দেখে সময় নষ্ট করো, তাহলে সেক্ষেত্রে কী হবে, আলটিমেটলি নিজেদের যে মোটিভেট ব্রেনটা, এটা কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। সেক্ষেত্রে ওই সব ভিডিও দিকে কান না দেওয়াই ভালো, চোখ না দেওয়াই ভালো, জাস্ট পড়াশোনার দিকে খেয়াল রাখাটা উচিত। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন 35, ভারতের বৃহত্তম চার্চ সেন্ট ক্যাথেড্রাল কোন রাজ্যে অবস্থিত? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন বি, গোয়া। কোশ্চেন 36, কপার ডেমন
বলতে কোন ধাতুকে বোঝায়? এখান থেকে সঠিক উত্তর হবে অপশন এ নিকেল। কোশ্চেন 37, ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার কে করে? এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন এ ফ্রাঙ্ক। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 38, অতিরিক্ত শর্করা গ্লাইকোজেনে পরিবর্তিত হয়ে শরীরে কোথায় থাকে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি লিভারে থাকে। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 39, পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? এখান থেকে সঠিক উত্তর হবে অপশন সি রাজ্যসভার অনুদান। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 40, লিরা কোন দেশের মুদ্রা? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ তুরস্ক। কোশ্চেন 41, পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে সঠিক উত্তর করবে অপশন এ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত পিভি সিন্ধু। কোশ্চেন 42, গ্লাসগো শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশন এ ক্লাইভ। কোশ্চেন 43, কোন ব্যাকটেরিয়াটি মাটিতে নাইট্রোজেন সংবন্ধনে সহায়তা করে না? এখানে সঠিক উত্তর অপশন ডি ব্যাসিলাস। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কতগুলি রয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি 9টি। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা, তো এখানে অপশনটা একটু মিস্টেক হয়ে গেছে, এখানে বিতে 7 না, এটা 9। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 9টি এবং প্রকৃতিতে রয়েছে কটি? মোট 20টি। প্রশ্ন আসতে পারে প্রকৃতিতে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি? সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে 20। এবং যদি বলে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি? সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে 9। কোশ্চেন 45, নিম্নলিখিত কোন প্রাণীটি ছাড়া সকল স্তন্যপায়ী প্রাণীর এরিথ্রোসাইট গোলাকার ও নিউক্লিয়াসবিহীন? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি উট। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 46, সংবিধানের কোন ধারাকে সংবিধানের রত্ন বা জুয়েল অফ কনস্টিটিউশন বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি 32 নং ধারাকে, এবং একে হার্ট অফ সোল অফ দ্য কনস্টিটিউশনও বলা হয় কিন্তু। কোশ্চেন 47, ইসরোর প্রতিষ্ঠাকাল কত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি 1969 সালে ইসরো প্রতিষ্ঠিত হয়। কোশ্চেন 48, সিএডি এর পুরো নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশন এ কম্পিউটার এইডেড ডিজাইনিং। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 49, কলাতে কোন অ্যাসিডটি পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ কলাতে কিন্তু ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। এবং অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় কিসে? অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে। সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবুতে। তাহলে অ্যাসিটিকটা বললাম ভিনিগারে, এবং সাইট্রিক অ্যাসিডটা পাওয়া যায় লেবুতে, এবং অক্সালিক অ্যাসিডটা পাওয়া যায় পেঁয়াজে। কিন্তু এখানে কোশ্চেনটা ছিল আমাদের কলাতে কোন অ্যাসিড পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড। এবং এটা কিন্তু আপেলেও কিন্তু ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। কোশ্চেন 50, চক্ষুদানের ক্ষেত্রে দাঁতার চোখের কোন অংশ ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি কর্নিয়া। তো বন্ধুরা, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস সেট 4। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। এবং নিজে তো অবশ্যই দেখছো, এবং এই ধরনের ভিডিও বন্ধু দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওগুলি বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 4টের সময় জিকে প্র্যাকটিস সেট 5 নিয়ে।